এইভাবে যদি তুমি হেনা করতে পারো তাহলে দেখবে ন্যাচারালি কিভাবে সাদা চুলগুলো তোমার কালার হয়ে যাচ্ছে, তাও একদম ন্যাচারাল সুন্দর একটা কালার। চুলটা সিল্কি হবে, ভীষণ পরিমাণে শাইনি হবে আর সুপার ডুপার গ্লসি হবে। ন্যাচারালি একটা স্ট্রেটনিং এফেক্ট আসবে চুলে, মোটামুটি চুল একদম সুন্দর হয়ে যাবে। স্প্লিট এন্ডসের মতো প্রবলেম সলভ করতে কিন্তু ভীষণ ভালো কার্যকর আজকের এই রেমেডিটা। চলুন দেখে নিই কি করে বানাবো। আজকে এই হেনা প্যাকটা বানানোর জন্য প্রথমেই আমাদের যেটা দরকার হবে সেটা হলো মাত্র ছোট ছোট 2 টুকরো বিটরুট। বিটরুট ব্যবহার করলে যেমন চুল পড়াটা কমবে, তার পাশাপাশি সুন্দর একটা ন্যাচারাল রেডি শাইন আসবে চুলের মধ্যে। প্রথমবার এরকম অল্প নিয়েই দেখুন, তারপর আপনার চুলে যতটা লাল ভাবটা প্রয়োজন হবে ঠিক ততটা পরিমাণে বিটরুটের পরিমাণ কিন্তু বাড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। আর চুল পড়াটাকেও কিন্তু খুব সুন্দরভাবে রিডিউস করতে হেল্প করবে বিটরুট। অ্যাপ্লিকেশনের পাশাপাশি কিন্তু অবশ্যই কনজিউম করবেন, তাহলে দেখবেন রেজাল্টটা আরও ভালো পাওয়া যাবে। আজকে আমি যেভাবে বলছি সেইভাবে যদি আপনি কখনো হেনা করতে পারেন তাহলে দেখবেন চুলে ঠিক কতটা শাইন এসেছে, তাহলে আপনি নিজেই হ্যাপি হয়ে যাবেন। আর হ্যাঁ, আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কি রেজাল্ট পাচ্ছেন। আপনি যতটা কালার চাইছেন ঠিক ততটা পরিমাণে কিন্তু বিটরুট অ্যাড করতে হবে। তো এখানে আমি বিটরুটটা ভালো করে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে পেস্ট করেও নিতে পারেন। নেক্সট কিন্তু আমাদের এখানে লাগবে মাত্র 2 চামচ মতো গুঁড়ো চা, মানে চা পাতার যে গুঁড়ো আছে সেই গুঁড়োটা। নর্মাল যে কোনো চা আপনি ইউজ করতে পারেন, এখানে কোনো নিয়ম নেই। চা পাতা দিলেও কিন্তু চুলে খুব সুন্দর একটা শাইন আসে, ভীষণ সুন্দর একটা গ্লসি ভাব লাগে, এছাড়াও একটা ন্যাচারাল ব্ল্যাক কালারও আসে। আসলে আজকে আমরা যেভাবে প্রিপেয়ার করছি হেনাটা, যা কালারটা বেরোবে সেটা আপনি নিজে অ্যাপ্লাই করলে তবে বুঝতে পারবেন যে কতটা মিষ্টি একটা কালার আসছে। একদম ক্যাটক্যাটের লাল যে কালারটা হয় সেই লাল কালারটা আমার পার্সোনালি নিজের খুব একটা পছন্দ না, সেই জন্য ওই কালারটা আনার কোনো চেষ্টাই আমি করিনি। ন্যাচারালি একটা রেডিশ কালার পাবেন, সঙ্গে শাইন আসবে, সঙ্গে গ্লসি লাগবে, সিল্কি লাগবে, আর কি চাই, তাই না? আর আপনার পাকা চুলগুলো ন্যাচারালি ঢাকা পড়ে যাবে, তাই সেটাকে আর ডাই করে চুলের 12টা বাজানোর কোনো প্রয়োজনই পড়বে না। আর আমরা কিন্তু অনেকেই চায়ের লিকারে হেনা ভিজিয়ে তারপর অ্যাপ্লাই করে থাকি, কি তাই না? তবে এখানের রেমেডিটা একটু আলাদা, জাস্ট অসাধারণ রেজাল্ট পাওয়ার জন্য একটু শুধু খাটুনি, আর কিছুই না। তাই জন্যই বলছি প্লিজ এইভাবে একবার হলে একটু ট্রাই করে দেখুন ঠিক কতটা শাইন আসে আপনার চুলে আর কি কালারটা আসে, একবার প্লিজ ট্রাই করে দেখবেন। নেক্সট এর মধ্যে আমরা অ্যাড করে নেব 5 থেকে 6টা মতো লবঙ্গ। লবঙ্গ দিচ্ছি তার কারণ চুলের রংটা যাতে একটু গাঢ় হয়, যাতে বেশি দিন ধরে টিকে থাকে। আর তার পাশাপাশি লবঙ্গ তো আমরা সবাই জানি যে চুলের গোড়া শক্ত করতে ঠিক কতটা হেল্পফুল, আর হেয়ার ফলটাকেও কন্ট্রোল করে নিতে হেল্প করবে লবঙ্গ। তাই মোটামুটি 4-5টা দিলেই কিন্তু এনাফ, এর বেশি দেওয়ার আর কোনো প্রয়োজনই পড়বে না। নেক্সট এগুলো প্রত্যেকটাকে ভালো করে 1 কাপ মতো জলে ফুটিয়ে নিতে হবে খুব ভালোভাবে। প্রথমে যখন দেখবেন একটু ফুটে আসছে, তারপর এর মধ্যে আরও একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হলো ভাতের ফ্যান বা ভাতের মাড় যেটাকে বলা হয়ে থাকে। মোটামুটি 1 গ্লাস মতো জলে ওগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট পর ভাতের ফ্যানটা অ্যাড করে নিতে হবে। ভাতের ফ্যান কতটা পরিমাণ অ্যাড করবেন? মোটামুটি 4-5 টেবিল স্পুন হলেই কিন্তু হয়ে যাবে। যতটা জল আছে ঠিক তার হাফ। এইভাবে ভালো করে 15 থেকে 20 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেওয়ার পর দেখবেন এরকম গাঢ় একটা জল অলরেডি পেয়ে গেছেন, যেটার থেকে অল্প একটুখানি প্রথমে নিয়ে নেবেন, তার মধ্যে অ্যাড করে নেবেন আপনার পছন্দ মতো যে কোনো একটা হেনা, 3 থেকে 4 চামচ মতো, বা যতটা আপনার প্রয়োজন ঠিক ততটাই কিন্তু নেবেন। কারণ খেয়াল রাখবেন যে হেনাটা কিন্তু পুরো স্ক্যাল্প এবং হেয়ার লেন্থেও ভালো করে যাতে অ্যাপ্লাই করা যায় ঠিক ততটা পরিমাণই আমাদের লাগবে, তাই সেই অনুযায়ী নেবেন। এরপর ভালো করে একদম গরম গরম মিক্স করে নেবেন। মিক্স করে নেওয়ার পর মোটামুটি আধ ঘন্টা মতো এই রকমভাবে কিন্তু রেখে দেবেন, যাতে প্রত্যেকটা উপাদানের সাথে ভালোভাবে মিশে যেতে পারে, হেনাটা যাতে ভালোভাবে ভিজে যেতে পারে এই গরম সলিউশনটার মধ্যে। এরপর খুব ভালোভাবে স্ক্যাল্পে, ভালো করে হেয়ার লেন্থে সুন্দরভাবে আমরা অ্যাপ্লাই করে নেব। আর অবশ্যই খেয়াল রাখবেন যে প্রতিটা চুল যেন এই হেনাটা পায়। একদম ভালোভাবে সিঁথি চিরে চিরে সুন্দর করে অ্যাপ্লাই করবেন, পার্টিশন করে করে পুরো লেন্থে অ্যাপ্লাই করবেন। তারপর 3 ঘন্টা রাখবেন। 3 ঘন্টা পর ভালো করে জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে নেবেন। সেই দিন প্লিজ আর শ্যাম্পু করবেন না। 3 ঘন্টা রাখা কিন্তু একটু সত্যি বেশিক্ষণ লাগতে পারে, কিন্তু কিছু করার নেই।
ন্যাচারালি চুলটাকে সুন্দরভাবে কালার করার জন্য, কেমিক্যাল ফ্রি কালার করার জন্য 3 ঘন্টা কিন্তু রাখতেই হবে। ধুয়ে নেওয়ার পর অবশ্যই ন্যাচারাল এয়ারে শুকিয়ে নেবেন চুলটা, কোনো রকমভাবে ব্লো ডাই করবেন না, আর কোনো কন্ডিশনার শ্যাম্পু কিছু ইউজ করবেন না। তারপর দেখবেন যখন হাফ শুকিয়ে আসছে তখন এই যে সলিউশনটা আরেকটু এক্সট্রা হয়ে গেছিল সেটা সুন্দর করে চুলের গোড়ায় গোড়ায় আরও একবার অ্যাপ্লাই করে নেবেন। আর একটা কথা আমি প্রথমে বলতে ভুলে গেছিলাম, সেটা হলো এই অ্যাপ্লিকেশনটার আগে খেয়াল রাখবেন আপনার স্ক্যাল্প এবং হেয়ার যেন ভালোভাবে শ্যাম্পু করা থাকে। অবশ্যই আগের দিন ভালো করে শ্যাম্পু করে নেবেন, নেক্সট দিন এই প্রসেসটা করবেন। এরপর এই সলিউশনটা দিয়ে রেখে দিলেন, জাস্ট নর্মাল চুলটা শুকিয়ে গেল। তারপর রাত্রিবেলা সেই দিন খুব ভালো করে চুলে কোনো তেল অ্যাপ্লাই করে নেবেন, সেটা যে কোনো তেল হতে পারে, নারকেল তেল অথবা সর্ষের তেল, অলিভ অয়েল, বাদাম তেল, যে কোনো কিছু, শুধু লাইট হেয়ার অয়েল অ্যাপ্লাই করবেন না প্লিজ। একদম সুন্দর করে জ্যাবজ্যাবেভাবে তেল অ্যাপ্লাই করে নেবেন, সারা রাত রাখবেন, পরদিন সকালে সুন্দর কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে সুন্দরভাবে শ্যাম্পু করে নেবেন। কোনো রকম কন্ডিশনার তারপর আর কোনো ইউজ করবেন না, ন্যাচারালি জাস্ট হাওয়ায় শুকিয়ে নেবেন, কোনো রকম হেয়ার ড্রায়ার ইউজ করবেন না প্লিজ। তারপর আপনি আপনার চুলে পার্থক্যটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। যে কটা সাদা চুল ছিল প্রত্যেকটার গায়ে কিন্তু সুন্দর একটা ন্যাচারাল কালার অলরেডি চলে আসবে, যেটা দেখে আপনার মন একদম খুশি হয়ে যাবে। চুলটা ভীষণ সিল্কি হয়ে যাবে, সুপার ডুপার গ্লসি হয়ে যাবে, আমি প্রমিস করছি। আপনি প্লিজ একবার ট্রাই করে দেখুন। আমি তো জানি যে রেজাল্টটা আপনি জাস্ট ফাটাফাটি পাবেন, তবে আপনি ইউজ করার পর আমাকে কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। এই ছিল আজকে আমার ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন এই রকমই সুন্দর সুন্দর ভিডিও আরো দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল এন্ড টেক কেয়ার অ্যান্ড বাই বাই। And finally, thank you for watching this video.